এসএসসি ২৭-এর মানুষজন যারা আছো, প্রি টেস্ট পরীক্ষা হয় শেষ হয়ে গেছে, না হলে হবে। সো প্রি টেস্টের পরে তুমি যদি পড়াশোনা নিয়ে সিরিয়াস না হও, তাহলে কিন্তু দেখবা যে মানে এসএসসিতে তুমি মানে যা এক্সপেক্ট করছো রেজাল্ট, তার থেকেও বহুত খারাপ করতেছো। সো 9 এ পড়ো নাই, এতদিন পড়ো নাই, কোনো সমস্যা নাই। আমি নিজে বলতেছি কোনো সমস্যা নাই। এই প্রি টেস্টের পরে তুমি যদি সিরিয়াস হও, এখান থেকেও তোমার ভালো রেজাল্ট করা সম্ভব। তোমার যে নৌকাটা ডুবে যাইতেছে, ওই নৌকাটাও ডুবা থেকে বাঁচানো সম্ভব। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। তো আমরা আজকে কি করব? এসএসসি ২৭ না, শুধু এসএসসি ২৮ও যারা আছো, অর্থাৎ 9 এবং 10 দুই দলের মানুষকে আমি বলতেছি, তোমাদের জন্য আমি একটা প্লে লিস্ট চালু করছিলাম, চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজ, যেখানে আমি 3টা ভিডিও দিছিলামও। জেনারেল ম্যাথই ছিল এটা মেইনলি। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 4। সো এই প্লেলিস্টটা আজকে আমি শেষ করে দিতেছি, বা এই প্লেলিস্টটা আজকে আমি শেষ বলতে ফিনিশ না, ডিলিট করতেছি। কেন? কারণ আজকে থেকে আমি ভাবলাম যে এই জিনিসটা একটু আপডেট করা দরকার। সো ওয়েলকাম টু চ্যাপ্টার অ্যানালাইসিস ফাইনাল বস। আমরা চ্যাপ্টার অ্যানালাইসিসে কি করতাম? টপিকটা মানে ওই চ্যাপ্টারটা থেকে সিকিউতে কি আসে, এমসিকিউতে কি আসে, এসকিউতে কি আসতে পারে, চ্যাপ্টারে কি কি আছে, চ্যাপ্টারটা কি পরিমাণে ইম্পর্ট্যান্ট, এগুলো নিয়ে কথা বলতাম, তাই না? এইটার পাশাপাশি এই সিরিজে আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল পর্যন্ত প্রোভাইড করব, যে ওই চ্যাপ্টার থেকে তুমি কি কি সিকিউ করে গেলে তুমি একদম সিকিউর থাকবা। ঠিক আছে? সো আমি কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখো, প্রথমত চ্যাপ্টার 4 নিয়ে আমরা আজকে কথা বলতেছি, সূচক এবং লগারিদম। ঠিক আছে? সূচক লগারিদম নিয়ে কথা হইতেছে চ্যাপ্টার 4। সো চ্যাপ্টার 4 এর 3টা পোর্শন আছে, সূচক, লগারিদম, 4.3 ও আবার লগারিদম। সো সূচকে হইল, সূচকের চ্যাপ্টারে সূচকের বেসিক সূত্র থেকে শুরু করে সূচকের ম্যাথ আছে। লগারিদমের চ্যাপ্টারে লগারিদমের পরিচয় এবং তার ম্যাথ আছে। লাস্টের চ্যাপ্টারটাতে লগারিদমের প্রকারভেদ, কয় ধরনের লগারিদম হয়, দেন সংখ্যা লেখার বৈজ্ঞানিক নিয়ম, বৈজ্ঞানিক পদ্ধতি, ওই জিনিসটা থাকে। লগারিদম কয় প্রকার, সাধারণ, নেপোরিয়ান, হ্যান ত্যান, ভুগিযোগী, ওই জিনিসপত্রগুলো থাকে। ঠিক আছে? সো এইটা হলো চ্যাপ্টারের পরিচিতি। 3টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? প্রথম 2টা অবভিয়াসলি। থার্ড চ্যাপ্টারটা জাস্ট এমসিকিউর জন্য। থার্ড চ্যাপ্টার থেকে ম্যাথ খুবই রেয়ারলি আসে। ঠিক আছে? সো চ্যাপ্টার 4.1 এ আমরা অ্যাকচুয়ালি পড়বো কি, ম্যাথগুলা তো করবাই, তার সাথে সূত্রের ডিরাইভেশন করে রাখবা 2টা চ্যাপ্টারেই। কারণ টেস্ট পরীক্ষায় ভিকারুননেসা থেকে শুরু করে আরো কয়েকটা স্কুলে দেখলাম যে সূত্রের প্রমাণ দিছে, লগারিদমের সূত্রের প্রমাণ তারা দিছে। সো এখন সিকিউর জন্য আমরা কি পড়ব? সিকিউর জন্য সূচক লগারিদমের মান নির্ণয় রিলেটেড যে ম্যাথগুলো আছে আমরা ওইগুলা করব। দেন আমরা সূচকের এবং কিছু জায়গায় লগারিদমের সরলীকরণের ম্যাথ আছে, সরলীকরণের ম্যাথ। ঠিক আছে? সরলীকরণের ম্যাথ এবং মান নির্ণয়ের ম্যাথ, এবং তার সাথে আরেকটা টাইপ থাকে এক্স এর মান নির্ণয় করা। একটা ইকুয়েশন দিয়ে বলে এখানে এক্স এর মান নির্ণয় করো, এবং সেটা ওই সূচক বা লগারিদম ইউজ করে করতে হয়। এই 3টা টপিকই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সূত্রের প্রমাণ জাস্ট টেস্ট পরীক্ষার জন্য, জাস্ট টেস্ট পরীক্ষা, এটা বোর্ডে আসার চান্সেস খুবই কম। এবং অংশক পূর্ণক, এটাও টেস্ট পরীক্ষা, এটাও বোর্ডে আসার চান্সেস খুবই কম। এটাও বোর্ডে আসার চান্সেস, আবার বলতেছি, খুবই কম। এটা সিকিউতে বোর্ডে দিবে না। এমসিকিউর জন্য কি পড়বা? সকল বেসিক সূত্রের প্রয়োগ দিয়ে যে বেসিক ম্যাথগুলো আছে, সূচক লগারিদমের ম্যাথগুলা, ওইগুলা। আর অংশক পূর্ণক মোটামুটি, অত না, মেইনলি উপরেরটাই। এখন এই চ্যাপ্টার কোন জায়গার জন্য কিরকম ইম্পর্টেন্ট? এই জায়গা কি বেসিকের জন্য ইম্পর্টেন্ট? বেসিকের জন্য কি পরিমাণে ইম্পর্টেন্ট? 3 স্টার। এইচএসসিতে এই চ্যাপ্টার পড়া না থাকলে তুমি বিশাল ঝামেলায় পড়বা। স্কুলের জন্য ইম্পর্টেন্ট 3 স্টার। স্কুলের জন্য কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, সিকিউ আসবে। বোর্ডের জন্য কি ইম্পর্টেন্ট? 4 স্টার। বোর্ডে একটা সিকিউ মোটামুটি আমি বলতে পারি কনফার্ম এখান থেকে পাবা। সো এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি 3 স্টার। কয়টা সিকিউ আসতে পারে? একটা। এমসিকিউ আসার পসিবিলিটি 3 স্টার। কয়টা এমসিকিউ আসতে পারে? রাফলি 2টা। এই হলো চ্যাপ্টারটার অ্যানালাইসিস। ঠিক আছে? যে চ্যাপ্টারে কি আছে, কি পরিমাণে ইম্পর্টেন্ট, আই গেস তোমাদের বুঝাইতে পারছি। এখন এই চ্যাপ্টারে কোন কোন সিকিউগুলা করলে আমার সুন্দর মতো হয়ে যাবে, সেটার জন্য একটা পিডিএফ রেডি করা হয়েছে। এটা হ্যান্ড পিকড, আমি নিজে বসে বোর্ড কোয়েশ্চেন আর স্কুলের টেস্টের কোয়েশ্চেন, বিগত বছরের স্কুলের টেস্টের কোয়েশ্চেন, যেহেতু এবার টেস্ট এখনো হয় নাই, টেস্টের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে
তোমার টোটাল এখানে 13টা কোয়েশ্চেন আছে, 12টা কোয়েশ্চেন আছে, 13টাও ফুল নাই। একটা কোয়েশ্চেনের দেখবা এখানে খ আছে। মোটামুটি এই কয়টা কোয়েশ্চেন তুমি যদি করে যেতে পারো, এখান থেকে কি কমন পাবা? আই ক্যান সে পাবা, বাট আমি ওটা বলবো না। আমি বলবো হলো এখান থেকে করে গেলে এমন কোনো কোয়েশ্চেন হওয়া সম্ভব না যেই কোয়েশ্চেন করে তোমার আটকাইতে পারবে, যদি এগুলো তুমি ভালো মতো বুঝে বুঝে করো। ভাই সলিউশন দিলেন না, দেইনি, নিজে করবা, নিজে করবা। নিজে করার জন্য কি করবা ওইটা এখন আসি, বাট নিজে করবা। সলিউশন দিলে তুমি প্রশ্নটা দেখবা, সলিউশন দেখবা, হ্যাঁ হ্যাঁ তো পারি। ওই টম এন্ড জেরির একটা সিন ছিল না, যে টম হলো বই দেখে দেখে হাসতে থাকে, তোমাদের অবস্থা হয় এরকম। তোমরা দেখে ভাবো পারি, দেন অ্যাকচুয়ালি আর পারো না। সো এখন এই চ্যাপ্টারটা ধরো তোমার পড়া নেই, ভাই এই চ্যাপ্টার আমি পারি না, এখন আমি কি করব? সো এই চ্যাপ্টার তুমি যদি না পারো, তোমার কাছে অপশন কি কি আছে দেখি। তুমি যদি ক্লাস 10-এর স্টুডেন্ট হও, আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে। কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে এই চ্যাপ্টারটা, এই সূচক লগারিদম আমিই পড়াইছি। সো যাদের আমার পড়া পছন্দ, আমার পড়ার সাথে তোমরা মানে ফ্লোটা ধরতে পারো, তারা এনরোল করতে পারো। এখানে অনেকগুলো চ্যাপ্টারে আমি নিছি। সো সুবিধা হবে কি, যে জাস্ট এই চ্যাপ্টারের কথাও যদি বলি, এইটা এখানে আমি একদম পার্ট পার্ট করে সুন্দর মতো পড়া রাখছি। ওই ক্লাস দেখে দেন তুমি ইজিলি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবা। আর তোমার যদি মনে হয় যে না ভাই আমার মানে এখন একাডেমিক প্রোগ্রাম কিনবো, আমার তো প্রি টেস্ট পরীক্ষা শেষ, ভালো কথা, ফেয়ার এনাফ, তোমার প্রি টেস্ট পরীক্ষা শেষ। সো প্রি টেস্ট পরীক্ষা যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি এসএসসি 27-এর লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে ভর্তি হতে পারো। এইখানেও আমরা সব কিছুই পড়ায় রাখছি, বাট আর একটু কম্প্যাক্ট ওয়েতে। এলআরবি বা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের সুবিধা হলো সব কিছু এখানেও পড়ানো আছে, খুবই কম্প্যাক্ট ওয়েতে পড়ানো আছে, ঠিক আছে? সো এটা করতে পারো। আর তুমি যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হও, 9-এর একাডেমিক প্রোগ্রাম তো আছেই। 9-এর একাডেমিক প্রোগ্রাম তোমার 10 এসএসসি পর্যন্ত সাপোর্ট দিবে। এইখানেও এই চ্যাপ্টার আমিই পড়াইছি। সো ইন দি এন্ড তোমার সুবিধা হয়ে যাইতেছে। বুঝা গেছে কথা? ক্লিয়ার? ওকে। সো আই হোপ যা যা বললাম মনে থাকবে। নেক্সট ভিডিও কবে আসবে? কালকে। এই অ্যানালাইসিস সিরিজটা আজকে শুরু হলো, এটা আমি 31 দিনে শেষ করব। 31 দিনে 31টা ভিডিও। এখন কথা হলো ভাই পিডিএফটা, এই পিডিএফটা ভাই আমি এখন কই পাবো? আমি পারি চ্যাপ্টারটা, আমি এই ম্যাথগুলো করব, আপনি পিডিএফ দেন আমারে। সো এই পিডিএফটা থাকবে হলো এসএসসি 27 এবং এসএসসি 28-এর গ্রুপে। আমাদের এসএসসি 27 ইনফিনিটি স্কুল এবং এসএসসি 28 ইনফিনিটি স্কুল পরিবার বা ইনফিনিটি স্কুলের স্টুডেন্টদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপের মধ্যে আমি আজকেই পোস্ট করব। সো ভিডিও যখনই যাবে, ভিডিও যাওয়ার সাথে সাথে এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে। তুমি যদি ক্লাস 10-এর স্টুডেন্ট হও, এসএসসি 27-এর গ্রুপে ঢুকবা। তুমি যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হও, তুমি এসএসসি 28-এর গ্রুপে ঢুকবা। ঢুকার পর তুমি দেখবা যে সুন্দর মতো আমার পিডিএফটা পোস্ট করা আছে। আর কেউ যদি আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে চাও, আমার একটা গ্রুপ ছিল পাই একাডেমি, ওটা এইচএসসির জন্য, ওইখানে আমি এইচএসসি নিয়ে কাজ করি। বাট ভাবলাম যে এসএসসির স্টুডেন্টরা অ্যাকচুয়ালি লাইক দে আর রিয়েলি ফন্ড অফ মি, আমাদের কোর্সের যারা পোলাপান আছে, ইভেন দেখা গেছে এইচএসসি স্টুডেন্টদের থেকে ওরা লাইক ভালোবাসাটা বেশি দেয় আরো। সো ভাবলাম যে ওদের জন্য কিছু করবো না কেন। সো গ্রুপটা মাত্র খোলা হয়েছে, স্ক্রিনশট নিছি, একটা মেম্বার, ওই একটা মেম্বারই আমি। সো এই গ্রুপে অ্যাড হয়ে যাও, পাই একাডেমি এসএসসি। সুবিধা হবে কি, যে তোমার যে কোনো প্রবলেম তুমি পোস্ট করলে আমারে ডিরেক্টলি পাবা, আমি ডিরেক্টলি সলভ করে দিতে পারবো। দেন তোমাদের জন্য কন্টেন্টও এখানে পোস্ট হবে। তো সব মিলে উইন উইন সিচুয়েশন। তো বড় ভিডিও হয়ে গেল, বাট আই হোপ যা যা বলছি কাজে দিবে। নেক্সট ভিডিও রাখ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।